হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকে ক্লাসে আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 34 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেটের আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন 1-এ কী বলছে? পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটির লেখককে? অপশান বলছে আর্যভট্ট, অপশান বলছে বরাহমিহির, অপশান সি ব্রহ্মগুপ্ত, অপশান ডি বিশাখ দত্ত। একের সঠিক উত্তর হবে বরাহমিহির। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2-এ কী বলছে? পিটের ভারত শাসন আইন কত সালে কার্যকর হয়? অপশান বলছে 1984 সালে, 1884 সালে, 1784 সালে, 1773 সালে। পিটের ভারত শাসন আইন 1784 সালে কার্যকর হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেনে বলছে আধুনিক পুলিশি ব্যবস্থার জনককে? অপশান বলছে লর্ড কর্নওয়ালিস, অপশান বলছে ওয়ারিং হেস্টিংস, অপশান বলছে লর্ড ওয়েলেসলি, অপশানটি বলছে লর্ড বেন্টিং। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হলো লর্ড কর্নওয়ালিস। 3-এর সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন 4 কি বলছে? ভারতবর্ষে প্রথম পুলিশি ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? অপশানে বলছে লর্ড কর্নওয়ালিস, অপশান বলছে ওয়ারিং হেস্টিংস, অপশান সি বলছে লর্ড ওয়েলসলি, অপশান ডি বলছে লর্ড বেন্টিং। চারের সঠিক উত্তর ওয়ারিং হেস্টিংস পুলিশি ব্যবস্থা প্রথম প্রচলন করে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ বলছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অপশানে বলছে লর্ড ওয়েলসলি, কর্নওয়ালিস, অপশান বলছে লর্ড ডালহৌসি, অপশান ডি বলছে লর্ড ওয়েলসলি, অপশান ডি বলছে লর্ড বেন্টিং। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলসলি প্রবর্তন করেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 কি বলছে? চুয়ার বিদ্রোহের একজন নেতা হলো? অপশানে বলছে জগন্নাথ সিংহ, অপশান বলছে সিধু, অপশান সি বলছে তিতুমির, অপশান ডি বলছে ভৈরব। চুয়ার বিদ্রোহের একজন নেতা এখানকার জগন্নাথ সিংহ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কোশ্চেন 7-এ বলছে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? অপশানে বলছে সুরেন্দ্র ব্যানার্জি, মহাদেব গোবিন্দ রানাডে, দাদাভাই নওরোজি, লালন ফকির। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় মহাদেব গোবিন্দ রানাডেকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন, কোশ্চেন 8 কি বলছে? ম্যাকমোহন লাইন সীমারেখায় কোন রাজ্য অবস্থিত? অপশান হচ্ছে পাঞ্জাব, অপশান হচ্ছে মহারাষ্ট্র, অপশান সি সিকিম, অপশান ডি উড়িষ্যা। ম্যাকমোহন লাইন সীমারেখায় সিকিম রাজ্য অবস্থিত।
অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। নিচের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? অপশান এ বলছে পাঞ্জাবকে, অপশান বি বলছে মহারাষ্ট্রকে, অপশান সি বলছে গুজরাটকে, অপশান ডি বলছে উড়িষ্যাকে। পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। নিচের কোনটি সিকিমের গুরুত্বপূর্ণ গিরিপথ? অপশান এ বলছে রোটাং, অপশান বি বলছে নাথুলা, অপশান সি বলছে ডিফু, অপশান ডি বলছে পীর পাঞ্জাল। সিকিমের গুরুত্বপূর্ণ গিরিপথ হল অপশান বি নাথুলা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। মরুস্থলীর পশ্চিমাংশের চলন্ত বালিয়াড়িকে স্থানীয় নাম কি? মরুস্থলীর পশ্চিমাংশের চলন্ত বালিয়াড়ির স্থানীয় নাম কি? অপশান এ বলছে ধায়া, অপশান বি বলছে মরুস্থলী, অপশান সি বলছে ধ্রিয়ান, অপশান ডি বলছে ভাবর। মরুস্থলীর পশ্চিমাংশের চলন্ত বালিয়াড়ির স্থানীয় নাম হচ্ছে ধ্রিয়ান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম লবণাক্ত সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বলছে রাজস্থান, অপশান বি বলছে কর্ণাটক, অপশান সি বলছে অসম, অপশান ডি বলছে পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম লবণাক্ত সম্বর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 বলছে বরদেউছুলা প্রবাহিত হয় রাজ্য কোনটি? বরদেউছুলা একটা ঝড় প্রবাহিত রাজ্য কোনটি? কোন রাজ্যে প্রবাহিত হয় এটা? উড়িষ্যায়, কর্ণাটক, অসম, পশ্চিমবঙ্গ। তার সঠিক উত্তর অসম রাজ্যে বরদেউছুলা প্রবাহিত হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। আমফান ঘূর্ণিঝড়টি কত সালে হয়েছিল? অপশান এ বলছে 2019 সাল, অপশান এ বলছে 2020 সাল, অপশান সি বলছে 2021 সাল, অপশান ডি বলছে 2022 সাল। 14 সঠিক উত্তর 2020 সাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের লাইক আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশন যোগায়, তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন। ইয়াস ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় হয়েছিল? অপশান এ বলছে বঙ্গোপসাগর, অপশান বি বলছে আরব উপসাগর, অপশান সি বলছে দক্ষিণ চীন সাগর, অপশান ডি বলছে প্রশান্ত মহাসাগর। ইয়াস নামক যে ঘূর্ণিঝড়টি সেটার উৎপত্তি কোথায় হয়েছিল? পূর্ণ সঠিক উত্তর হচ্ছে অপশান এ বঙ্গোপসাগরে
ইয়াস ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল। নেক্সট 16 নম্বর কোশ্চেন। কোশ্চেন 16, টোডো উপজাতির জীবিকা কী? অপশান এ বলছে শিকার করা, অপশান বি বলছে কৃষিকাজ, অপশান সি বলছে পশুপালন দুগ্ধজাত দ্রব্য সংগ্রহ, অপশান ডি বলছে চা চাষ। 16 সঠিক উত্তর কী হবে? পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য সংগ্রহ করা হচ্ছে টোডো উপজাতির জীবিকা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ বলছে সান্দাকফু, অপশান বি বলছে গোরগাবুরু, অপশান বি বলছে সাংচুলি, অপশান ডি বলছে মাউন্ট এভারেস্ট। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18 কি বলছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো? অপশানে বলছে হলদি নদী, অপশান বলছে রূপনারায়ণ নদী, অপশান সি বলছে ভাগীরথী, অপশান ডি বলছে হুগলি নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম কি? অপশান এ বলছে আলিপুরদুয়ার, অপশান বি বলছে পুরুলিয়া, অপশান সি বলছে ময়ূরেশ্বর, অপশান ডি বলছে কোচবিহার। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানের নাম হচ্ছে ময়ূরেশ্বর। এটা কোথায় অবস্থিত? বীরভূম জেলায় অবস্থিত। এখানে জেলার নামও দিতে পারত, বীরভূম। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? বীরভূম। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেনে বলছে ইউক্রেনের রাজধানীর নাম কি? অপশান এ বলছে কিয়েভ, অপশান বি বলছে ইসলামাবাদ, অপশান সি বলছে রোম, অপশান ডি বলছে রিয়াদ। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, রোম হচ্ছে ইতালি, কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। তাহলে ইউক্রেনের রাজধানী হচ্ছে কি? কিয়েভ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। সালে অলিম্পিক কোথায় সংগঠিত হয়েছিল? অপশান এ বলছে ফ্রান্সে, অপশান বি বলছে ইতালি, অপশান সি বলছে চীন, অপশান ডি বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সালে অলিম্পিক সংগঠিত হয়েছিল ফ্রান্সে, প্যারিস শহরে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। থাইল্যান্ডের জাতীয় খেলা কি? অপশান বলছে বক্সিং, অপশান বি বলছে ফুটবল, অপশান সি বলছে ক্রিকেট, অপশান ডি বলছে ব্যাডমিন্টন। থাইল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে বক্সিং। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তাহলে 22 সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, টোয়েন্টি-3 কোশ্চেন, বাংলার জাতীয় কবি কাকে বলা হয়? অপশান এ বলছে কাশিরাম দাস, অপশান বি বলছে কালিদাস, অপশান সি বলছে যতীন্দ্র সেনগুপ্ত, অপশান ডি বলছে কাজী নজরুল ইসলাম। কাশিরাম দাসকে বাংলার জাতীয় কবি বলা হয়, কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার বা মহাকবি বলা হয়, যতীন্দ্র সেনগুপ্তকে বলা হয় বাংলার দুঃখী কবি, আর কাজী নজরুল হচ্ছে বিদ্রোহী কবি। তাহলে বাংলার জাতীয় কবি হচ্ছে কাশিরাম দাস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবারও রিপিট করছি, কাশিরাম দাসকে বাংলার জাতীয় কবি বলা হয়, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বা মহাকবি বলা হয়, যতীন্দ্র সেনগুপ্তকে বলা হয় বাংলার দুঃখী কবি, আর কাজী নজরুল হচ্ছে বিদ্রোহী কবি। তো নেক্সট 24 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে জার্মান সিলভারের পরিমাণ কত? 0%, 25%, না 50%, না 70%? অ্যাকচুয়ালি জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল থাকে। এখানে জার্মান সিলভার নাম হতে পারে, সিলভার মানে রূপা থাকবে না, সিলভার থাকবে না, তার মানে 0% হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন, টোয়েন্টি-5 কী বলছে? জলাতঙ্ক রোগটি হলো কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশান বলছে ভাইরাস ঘটিত রোগ, অপশান সি বলছে ছত্রাক ঘটিত রোগ, অপশান ডি বলছে কোনোটি নয়। জলাতঙ্ক একটি রেবিস ভাইরাস ঘটিত রোগ। রেবিস, এটা কুকুর কামালের এই রোগটি হয়। জলাতঙ্কের রোগের টিকা আবিষ্কার করেন জন এডওয়ার্ড জেনার। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলাতঙ্ক রোগটি হলো ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসটার নাম হচ্ছে রেবিস। তাহলে বি ইজ দ্য সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 26 নম্বর কোশ্চেন, টোয়েন্টি-6 কোশ্চেনে বলছে সাধারণত 2 বছরের শিশুদের কোয়াশিকর রোগটি হয় কিসের জন্য? অপশান হচ্ছে প্রোটিনের অভাবে, অপশান বলছে কার্বোহাইড্রেটের অভাবে, অপশান সি বলছে ফ্যাটের অভাবে, অপশান ডি বলছে ভিটামিনের অভাবে। সাধারণত 2 বছরের শিশুদের প্রোটিনের অভাবে কোয়াশিকর, আর বয়স্কদের হচ্ছে মেস্কিমিলিসিয়া রোগ হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্রোটিনের অভাবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন, সাতাশ নম্বর কোশ্চেনে কী বলছে? নিচের কোনটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? অপশানে বলছে আরএনএ, অপশান ডি বলছে ডিএনএ, অপশান সি বলছে জিন, অপশান ডি বলছে এটিপি। আরএনএর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে হচ্ছে আরএনএ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন, কোশ্চেনে কী বলছে? গুপ্তবীজী উদ্ভিদের শস্য কোলাকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? অপশান বলছে এন হ্যাপ্লয়েড, অপশান বলছে 2n অর্থাৎ ডিপ্লয়েড, অপশান সি বলছে ট্রিপ্লয়েড, অপশান ডি বলছে কোনোটি নয়।
গুপ্তভোজী উদ্ভিদের শস্য কলাকোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 3n, অর্থাৎ ট্রিপলেট প্রকৃতির। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। উনত্রিশ নম্বর কোশ্চেনে বলছে ফুলের গঠনে সাহায্য করে কোন ধরনের প্লাস্টিড। অপশানে বলছে ক্রোমোপ্লাস্টিড, অপশান বি বলছে ক্লোরোপ্লাস্টিড, অপশান ডি বলছে লিউকোপ্লাস্টিড, অপশান ডি বলছে কোনোটি নয়। প্লাস্টিড 3 প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড কী করে? ফুলের ফলের বর্ণ গঠনে সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্টিড পাতার গঠনে সাহায্য করে, পাতার বর্ণ ধারণে সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে রাখে এবং মূলের মধ্যে অবস্থান করে। তাহলে এখানে আমাদের ফুলের গঠনে সাহায্য করে, ফুল ও ফলের বর্ণ গঠনে সাহায্য করছে ক্রোমোপ্লাস্টিড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর পাতার বর্ণ সাহায্য করে কে? ক্লোরোপ্লাস্টিড। তো নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। তিরিশ নম্বর কোশ্চেনে কী বলছে? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অপশান এ বলছে তড়িৎ প্রবাহ মাত্রা, অপশান বি বলছে গ্যাসের চাপ, অপশান সি বলছে আপেক্ষিক আর্দ্রতা, অপশান ডি বলছে বায়ুর চাপ। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম কি? অ্যামমিটার। আপেক্ষিক আর্দ্রতা যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর চাপ ব্যারোমিটার। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে 35 প্র্যাকটিস সেটে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।